বিসমিল্লাহির রহমানির রহিম। তেহারির আয়োজন করছি। আমি যেভাবে তেহারি রান্না করি আর কি, পোলার চালটি ভাজা দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে, খুব বেশি পানি দেই না। তেহারির যে মশলা এবং ঝোল থাকে সেটা দিয়ে আমি পোলার চালটি পুরোটা সিদ্ধ করতে চাই। তাহলে কি হয়, পোলার চালের ভিতর থেকে, পোলার ভিতর থেকে কিন্তু খুব বেশি সুন্দর একটা ফ্লেভার আসে তেহারির। এই তো দেখেন, আমি সব মশলা এবং ঝোল, মাংস সবগুলো একসাথে নেড়ে চেড়ে আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি। দেখেছেন, এখানে কিন্তু খুব বেশি পানির পরিমাণ আমি দেইনি। এখন আমি কি করব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। আসলে আমার কড়াইটা এত বেশি বড়, ঢাকনাটা হতে চাইছিল না। এই তো এখন পানি যখন শুকিয়ে এই পর্যায়ে চলে এসেছে, তখন কিন্তু আমি আমার রুটি ভাজার যে ফ্রাই প্যান, সেই ফ্রাই প্যানের উপরে দিয়ে হালকা ডিম করে চুলা জ্বালিয়ে রেখেছি। এখন এই পর্যায়ে আসার পরে এখন আমি কি করব, ঢাকনাটা কিছু সময় পরে তুলে এখন আমি এটার ভিতরে কেওড়ার জল দিয়ে দিব পরিমাণ মতো। যে যার মতো খেতে চান দিলে দিবেন, না দিলেও না দিতে পারেন, যদি বাসায় থাকে দিলেন। এই তো এখন আমি কেওড়ার জল দিয়ে দিলাম। আসলে আজকে আমার ঘিটা শেষ হয়ে গিয়েছে, অল্প পরিমাণে ছিল তাই দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, নিজেরাই তো খাবো। আর এখানে কিন্তু আমি মাংস এবং পোলার চাল দুটাই কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি। এই যে দেখুন, এখন নেড়ে চেড়ে পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে আরেকটু 10 মিনিট ঢেকে রাখবো। এই তো আমার তেহারি রান্না ডান। আল্লাহ হাফেজ।